আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু জাবির সেন্ডগার্ডেন ব্লগ। অনেকদিন পরে আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম। আমার লাইফস্টাইল সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে একটু ঘুমিয়ে পড়লাম, এখন আবার উঠলাম ডিউটিতে যাব বলে। তো ভাবলাম অনেকদিন হয়ে গেল আপনাদেরকে সবজি বাগান দেখানো হয়নি, তো আজকে আমার সবজি বাগান দেখাবো। অ্যাকচুয়ালি সবজি বাগান অনেক কিছু আমরা খাইয়াও ফেলাইছি, সিলেটি না মাতলে আরামও পাই না। তো বহুত কিছু আমরা খাই লিছি, তখন সামান্য কিছু জিনিস আছে, তো এখন দেখাইম, আপনারা দেখবা ভাল লাগবো। সবাই শেয়ার মারিও, ভিডিও কমেন্ট করে জানাইও কীরকম লাগলো। আপনার তো মনে আছে বিগত ছোট থাকতে টমেটোর সেরা দেখাইছিলাম। এটা হলো আমরা টমেটো দেখলেন ধরছে, কিন্তু গাছগুলা আমরা ফুলা বেমার কয় আঞ্চলিক ভাষায়, জানি না আপনি তোর কার কি ভাষায় কি তা কয়। তো ফুলা বেমারে ধরার কারণে ওই দেখলেন টমেটো আছে কাঁচা কাঁচা। আর ধনিয়া পাতা একদম ছোট আছিল, আপনারা দেখছেন। ধনিয়া পাতা বড় ইয়া ফুলও দিয়া দিছে, এখন বেশি হয়ে গেছে সব, এত ভালো লাগে। আর এখানে আমাদের নতুনভাবে আরো কিছু আমরা লাগাইছি, বেশি দেওয়া হয়েছে। আর সেকেন্ড কথা হলো আপনারা কইবা যে নেট দিলাতে উপরে আবার খাফল খানে, এছাড়া আমরা আখেরি বান্দর রে ভাই, বান্দরে আমরা তা সেটাই। আর এটা হইলো আমরা সানফ্লাওয়ার গাছ, ফুলের সেরা এটা। এখানের মধ্যে ফুলই গাছে আমরা এই তখন ধরছে, এখনো ছোট্ট লাই লাই বড়। এখানে তিনটা আছে, একটা দুইটা তিনটা, তো লাই লাই ও আরো একটা দেড়, ওটা কয়দিন বাদে আপনারা সেরা হইবা। আর ও যে মনে আছে নিজে টমেটোর সেরা সরাইয়ানি লাগাইছিলাম, তো সরাইয়ানি লাগানোর পরে এই গাছগুলা বলেছে মোটামুটি, কিন্তু আমরা টমেটোর দরের। আর এখানের মধ্যে এই ফুল গাছের মধ্যে একটা বালা একটা গুণ কিতা কইতাম নি, এগুন সূর্য ডুবার লগে লগে ফুলিগুন সব শেষ হয়ে যায়। আবার সূর্য যখন ফুটে তখন আবার ফুলগুন মেলে, অনেক মজা লাগে। তো আপনাদের অন্যদিন যখন ফুলগুলো সব ফুটবো তখন আপনাদের দেখাইমো। আর আজকে এখানে এলো ফুল ছেড়া, আপনারা লাস্ট টাইম দেখছেন টমেটো ধরছে মাশাল্লাহ। আর এই নেটর ভিতরে কিতা আছে আপনাদের একটা মনে যে তাকে আগ্রহ থাকতে পারে, কিন্তু এখানে রে ভাই 11টা শালগম ছেড়া যে কবির লাগাইছিলাম, ও যে মাঝে গিয়ে বিশ্বাস করার ভাই এনে দেখাইতাম পারছি না, সারা বান্ধরে নিছেন গিয়ে। তারা এখন কাপড় দিয়া গুড়িয়া নেট দিয়া ও কয়েকটা সেরা আছে, কিন্তু ডেলি সকাল বিকেল পানি দিতে লাগে। চলে আমরা বালি মাটি টানে খাইলে গতি কেউ হয় না। এখন শালকমও মোটামুটি হয়েছে। আর আরো এগুলো আরো 7 দিন বাদে খাওয়া যায়, বর্তমানে খাওয়া যায় বলে ছোট্ট হইগুন, কিন্তু কিনার নিয়ে দেখা যায় শালকম 11টা সেরা আসিল, 11টার মধ্যে তারা 5টা না 6টা বান্ধে নিচে গিয়ে। আর বাদ বাকি আমরা জানি না খাইতাম পারবো কিনা, আমরা স্কিন দিয়া ঘুরিয়ে রাখছি। আর হইল গিয়া বাইরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহব উন্দুর আর বউ উন্দুরুনি মারা গেছেন না, জিন্দা আছেন এখনো, কিছুক্ষণের ভিতরে উনি ডেড বডি হইয়া যাইবেন। উনার জনজা এবং দাফন কার্যর টাইম কিছু সময় পরে দেওয়া হয়ে যাবে। আপনারা সবাই এসে যোগদান দিয়া তানরে এই দুনিয়া থেকে অন্য দুনিয়ায় পাঠাইয়া দেওয়া হবে। উনি অনেক সমস্যা করছেন, অনেক জ্বালা যন্ত্রণা, যা কয়ে বোঝানো যাবে না। ঘরের সব কিছু সামান কাটছেন, সব কিছু করছেন, তাই উনাকে কালকে রাত্রে এই বোর্ডটা দিয়ে লাগিয়ে শিকার করা হলো। এখন উনি শিকার করে কাঁদছেন, তো উনাকে কি করা হবে ঠিক বুঝতে পারছি না। আপনারা কমেন্ট করে জানান ওনাকে কি করা উচিত। তো এখন বুঝো বাবু কেমন লাগে, কেমন লাগছে? হ্যাঁ, রাত্রে চিউ চিউ করো আর করো, ইয়া হাগু দাও আর সামান কাটো, বেশ করে কাটো, আও আল্লাহ কাটো ইয়া ধরলে। তো এটারে কি করা যায় কইবা, আমি বর্তমানে ছুটাই দেখি কিতা হয়। চলো আজকের ভিডিও এতটুকু, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।